দেখো নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে, একটা অদৃশ্য শক্তি কি হচ্ছে, তাদেরকে আটকে রাখতেছে না। আটকে রাখার ফলে এখানে ভিতরে যে প্রোটনগুলো আছে, প্রোটনগুলো বিকর্ষণের ফলে ওটা উল্টা দিকে যেতে যাচ্ছে না, একটা আরেকটাকে ছেড়ে। ঠিক আছে, তাই এখানে বিকর্ষণের ফলে ভিতরে যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে বিকর্ষণের কারণে, ওই অস্থিতিশীল অবস্থার কারণে কি আরেকটা বল সৃষ্টি হয়, ওটাকে কি বলে, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। ওকে। আচ্ছা, এরপর আসি আমরা। আচ্ছা, বলের সাম্য অবস্থা এটা সম্পর্কে কোনো আইডিয়া? সাম্য অবস্থা, অসাম্য অবস্থা। হুম হুম। সাম্য অবস্থা কখন হবে, যখন হচ্ছে দুই পাশে বল টানা, টানা বলটা সমান হবে। মনে করো তোমরা হচ্ছে দড়ি, মানে আগে ছোটবেলায় এটা ছিল মনে হয়, আমি এখন আছে কিনা জানি না। মনে করো কি ছোটবেলায় আমরা দড়ি টানতে হচ্ছে না স্কুলে, ঠিক আছে। মনে করো এই প্রথম জন, 1 নাম্বার জন, ঠিক আছে, ওর পাশে আর 2 নাম্বার জন, ঠিক আছে, 1 নাম্বার জন ওর পাশে বল লাগাচ্ছে মনে করো 10 নিউটন, দ্বিতীয় জন লাগাচ্ছে কত নিউটন, 10 নিউটন। তাহলে দড়িটা কি সরবে? না। ঠিক আছে, তার মানে কি বল একটা আরেকটার কি সাম্য অবস্থায় আছে। ওকে। যদি মনে করো দ্বিতীয় জন 12 নিউটন লাগাই ফেলতেছে, দ্বিতীয় জন কি 12 নিউটন বল লাগাচ্ছে, তাহলে কি দড়িটা কি সাম্য অবস্থায় থাকবে? এটা ওটাই মানে বল যখন কি সবগুলা এক থাকবে, সব বল মিলে, তখন কি এটা সাম্য অবস্থা। আর এক না থাকলে কি অসাম্য অবস্থা। কোনো প্রবলেম এগুলোতে? এগুলো আরো বিশাল ব্যাখ্যা আছে, এটা আস্তে আস্তে দেখবো আমরা। আচ্ছা, এরপর আসে আমরা ভরবেগ। ঠিক আছে, ভরবেগ জিনিসটা কি, প্রশ্নের মধ্যে আনসার আছে। ভর আর বেগ। ভর আর বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। ভর আর বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। ওকে। আচ্ছা, তাহলে একটা ম্যাথ করো তো দেখি। মনে করো একটা মানুষের ভর 70 কেজি, একটা মানুষের ভর 70 কেজি, ঠিক আছে, সে 15 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে দৌড়াচ্ছে, তার ভরবেগ কত? 1000, 1050। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সোজা, এটা জানি। আচ্ছা, ওর গতিশক্তি কত বের করতে পারবা, ওই মানুষটার গতিশক্তি কত? গতিশক্তির সূত্র, সূত্র জানি, ½ mv²। হ্যাঁ, এই নাম্বারটা দিই। হুম। হ্যাঁ, 15 স্কোয়ার কত আসবে, 225 মনে হয়। দাঁড়াও দেখি। কত আসছে? 7875, পারফেক্ট। ঠিক আছে, তাহলে আরেকটা করো তো। আরেকটা ম্যাথ দেই।
এম ইকুয়াল টু 80 কেজি, ঠিক আছে। ভি ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। ওকে, তার ভরবেগ বের করব, তার ভরবেগ আর কি তার গতিশক্তি, এই দুটো বের করব। কি আছে? হ্যাঁ হ্যাঁ, এত কেজি একটা 80 কেজি আর একটা 1 কেজি, 12 মিটার পার সেকেন্ড। একটু জয়েন্ট ছিল না। কেকটা বললো না। হ্যাঁ, ভরবেগ হচ্ছে কত? 960, আর একটা কত? 5760। ধরো হাফ ইন্টু হচ্ছে কত আমাদের জন্য? 80 ইন্টু 12 স্কোয়ার, 5760। পারফেক্ট। ওকে। আচ্ছা, তারপর আসি আমরা তাহলে এখানে। এখন আসি সংঘর্ষ। তুমি বললে না একটু আগে, মানে কি প্লাস মাইনাস যখন কাছে চলে আসবে, তারপর ওদের মধ্যে কি একটা স্পার্ক বা কলিশন, মানে স্পার্ক হওয়ার জন্য কি দুইটা বাড়ি খাবে না আগে? এখন বাড়ি খাওয়া নিয়ে আমাদের যত মাথা ব্যথা, ঠিক আছে। বাড়ি খাওয়া বা সংঘর্ষ হওয়ার মধ্যে কি, শুধু সংঘর্ষ হলে ভরের কি চেঞ্জ হবে, ভর আর বেগ নিয়ে। এখন আপনারটা এখনো আসে নাই। বাড়ি খেলে বা সংঘর্ষ হইলে তাদের ভরের আর বেগে কি চেঞ্জ হবে, ওটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা। ওকে। আচ্ছা, এখন আসি সংঘর্ষ। সংঘর্ষ জিনিসটা কি? ঘর্ষণ না। হঠাৎ কি অল্প সময়ের মধ্যে দুইটা বস্তুর কি একটা ইম্প্যাক্ট। ওকে। আচ্ছা, তারপর এখানে দেখি ঘর্ষণ বলা যাইতেও পারে। আচ্ছা, এদিকে দেখো, এটা খুবই সিম্পল একটা জিনিস, একটু খেয়াল করবো আমরা। মনে করো একটা ট্রাক চলতেছিল, ঠিক আছে। সামনে কি আরেকটা ছোট ট্রাক চলতেছিল। প্রথম ট্রাকটার কে ধরলাম, প্রথম ট্রাকটার ভর M1, দ্বিতীয় ট্রাকটার ভর কত? M2। প্রথম ট্রাকটার বেগ কত? U1। প্রথম ট্রাকটার বেগ কত? U1। দ্বিতীয় ট্রাকটার বেগ কত? U2। এতটুকু কোনো প্রবলেম আছে? আচ্ছা, এই ট্রাক দুটোর মধ্যে মনে করো অ্যাক্সিডেন্ট হলো। ট্রাক দুটোর মধ্যে কি হলো? অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ঠিক আছে, ওদের গতি বেগ কি সেম থাকবে? তাদের বেগ চেঞ্জ হয়ে যাবে। তার বেগ হয়ে গেল মনে করো V1। প্রথমটার বেগ হয়ে গেলে কত? V1। দ্বিতীয়টার বেগ হবে কত? V2। ঠিক আছে, ওদের ভরের কোনো চেঞ্জ আসবে? ভর সেম থাকবে। দুজনের ভর কি সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ভর বেগের সংরক্ষণশীলতার নীতি একটু লিখি। ভর বেগের ভর বেগের সংরক্ষণশীলতা সংরক্ষণশীলতা নীতি কি বলে? পূর্বের ভরবেগ, পূর্বের মোট ভরবেগ, পূর্বের মোট ভরবেগ ইকুয়াল টু কি, পরের মোট ভরবেগ সেম, পরের মোট ভরবেগ সেম থাকবে। পরের মোট ভর বেগ কি থাকবে? সেম থাকবে। পূর্বে যা থাকবে পরেও তা থাকবে, ঠিক আছে। তাহলে আগে ভরবেগ, প্রথম গাড়ির জন্য ভরবেগ কত ছিল পূর্বে? M1 U1।
অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এগুলো ইউ ইউ এগুলো ইউ আর এগুলো ভি, ঠিক আছে? হ্যাঁ বেগ, বেগ ইউ দিয়েও লিখে, ইউ দিয়েও লিখে, ভি দিয়েও লিখে। ইউ দিয়ে আগের বেগ বুঝাই, আদি বেগ আমরা কি পড়ছি? ইউ দিয়ে কি বুঝাই? আদি বেগ পড়ছি না আমরা? হুম হুম। তাহলে কি M1 U1 সংঘর্ষ হওয়ার আগে, তারপর কি লিখবো এখানে বলো? U2 আগে, ঠিক আছে? এম কি লিখবো বলো? M1 V1, হ্যাঁ M2 V2। ঘটনা কি বুঝছি? ঘটনা কি ঘটছে এখানে? হ্যাঁ আদি বেগের গুলো এক সাইডে, শেষ বেগের গুলো কি আরেক সাইডে। ওকে এটা তুলে ফেলো তো এটা পুরোটা। হ্যাঁ এই মানে পূর্বে যা ভরবেগ থাকবে সংঘর্ষ হওয়ার পরও কি ভরবেগ, ভরবেগের মোট বা যোগফল বা সামেশন সেম থাকবে। এই ঘটনা বা এই নীতিটাকে কি বলে? ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগ যা ছিল তাই থাকবে, ভরবেগের যোগফল। ঠিক আছে? আচ্ছা, এখন পড়ি আমরা গতিশক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে? সেম ভাবে জিনিসটা সেম, সেম থিওরিটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এখানে ভরবেগের সূত্র জায়গায় আমরা কি গতিশক্তি সূত্রটা ব্যবহার করব, তাই নাকি? গতি শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতার নীতি। ওকে, আচ্ছা গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি কি কি আসবে? প্রথমে হাফ M1 U1 স্কোয়ার, ঠিক আছে? আমরা ভরবেগের জায়গায় কি গতিশক্তিটা ব্যবহার করতেছি, হাফ M2 U2 হ্যাঁ স্কোয়ার দিতে হবে। এটা কি গতিশক্তি, এটা কি গতি শক্তি, গতিশক্তি সূত্র কি হাফ mv স্কোয়ার দিয়ে। ওকে, আর এটা কি ভরবেগ, ভরবেগ কি শুধু এম আর ভি। ওকে, ঠিক আছে? ভরবেগ বলে ভরবেগেরটা, আর গতিশক্তি বললে কি গতিশক্তিরটা। ওকে, তারপর কত, হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। ওকে, বুঝতে পারছি। আচ্ছা এটাও গেল। এরপর আচ্ছা এতক্ষণ যা যা করছে তার রিভাইজ করতে পারবা? খাতায় তো লিখছো মনে হয়। হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে আমরা ফিজিক্স এতটুকু পড়ছি, এখন আমরা কেমিস্ট্রিটা দেখি। ঠিক আছে, এগুলো পরদিন ভালো মতো পড়ে আসবা। এখন হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি, সেকেন্ডারি।
তো আমরা মেন ফাইলে নিয়ে যাই, ফাইলে ক্লাস 9 ওকে ওপেন করি। কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ে আসি। হ্যাঁ হ্যাঁ, কিসে? না, ও তো এই বিষয়ে কিছু বলে নাই। দ্বিতীয় আমরা করি নাই, দ্বিতীয় আমরা করি নাই। হ্যাঁ, এখন 3 নাম্বারটা করতে হবে। 1 নাম্বার তো তোমার রিডিং করতে হবে পুরোটা, বুঝার কিছু নেই। ওকে, আচ্ছা এখানে দেখি। আচ্ছা, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ এই দুইটা সম্পর্কে আইডিয়া আছে? ভাঙা যায়, মৌলিক পদার্থ ভাঙা যায়। ভাঙলে কি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। ঠিক আছে, এখানে কি বলছে? বিশুদ্ধ পদার্থকে তুমি যতই ভাঙো না কেন, কি তাতে ক্ষুদ্রতম কণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। যেমন কি আমরা কি এখানে মনে করো কার্বনকে ভাঙলে কি কার্বন ছাড়া কিছু পাবো না ভিতরে। ওকে, আর যৌগিক পদার্থ কি ওই পদার্থকে ভাঙলে ওটা ছাড়া কি অন্য মানে কি অনেক প্রকার মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন কি মৌলিক পদার্থের জন্য আমরা যদি কার্বন নিই, কার্বনকে ভাঙলে বা কার্বন একটা যদি চারকোল নিই আমরা, ঠিক আছে, চারকোল ব্যবহার করি না আমরা অনেক সময়, কয়লা বা চারকোল। ঠিক আছে, এই কয়লাকে ভাঙলে ভিতরে কি পাবো? কয়লাই পাবো। কয়লাকে ভাঙলে কি ভিতরে আর কার্বন ছাড়া তেমন কিছু পাওয়াই যায় না। কিন্তু আমরা পানিকে ভাঙলে কি পাবো? দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু পাবো। ওকে, এই জিনিসটা যৌগিক পদার্থ মানে কি অনেকগুলো মৌলিক পদার্থ মিলে তৈরি হবে। ওকে, আর অণু পরমাণু, অণু পরমাণুর মধ্যে পার্থক্য কি বলতে পারবা? উল্টা বলে ফেললাম না? ছোটটা বড়, বড়টা ছোট। যেমন কি পরমাণু মানে কি শুধু আমরা অক্সিজেনকে ধরতে পারবো। ঠিক আছে, আর অণু কি? অণু হবে O2। অণু মানে কি O2 O3 এগুলো সবাই কি অণু। ওকে, এটা একটু পড়তে হবে নিজে থেকে। ঠিক আছে, এটা বুঝার কিছু নেই। ওকে, আচ্ছা এখন মৌলের প্রতীক। ঠিক আছে, মৌলের প্রতীক জিনিসটা কি, এটার জন্য আমাদের পেজ লাগবে। আচ্ছা, আমরা যখন কেমিস্ট্রি নিয়ে পড়বো তখন যদি আমরা লিখতাম হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তাহলে কি এটা কি এফিশিয়েন্ট হইতো আমাদের জন্য? এভাবে যদি পানির সংকেতটা লিখতাম? হ্যাঁ, এটাকে অনেক বড় লাগবে। তাই কি আমরা হাইড্রোজেনের জন্য একটা কোড দিছি বা সংকেত সংকেত বানাইছি, সংকেতটার নাম কি? এইচ। অক্সিজেনের জন্য সংকেত কি বানাইছি? ও। তাহলে এটা কি আমরা ইজিলি করতে পারবো, H2O। ওকে, বুঝতে পারছি। এটা সরি, এটা মৌলিক প্রতীক। এগুলা এগুলো কি সবগুলা প্রতীক। ঠিক আছে, হাইড্রোজেনের জন্য প্রতীক কি H, অক্সিজেনের জন্য প্রতীক O। ওকে, আচ্ছা, তারপর একটা সমস্যা দেখা দিছে। সমস্যা হচ্ছে যে এটা আমরা কিভাবে করছি বলতো? প্রথম অক্ষরটা নিছি। দেখ আমরা কিভাবে করছি, প্রথম অক্ষরটা নিছি, নিছি শুধু। ওকে, আচ্ছা, কিন্তু পরে দেখা যাচ্ছে কি আমাদের কাছে কার্বন রয়ে গেল, ক্যালসিয়াম রয়ে গেল, তারপর কি ক্লোরিন রয়ে গেল, ClHO, আর এটা বলতে পারো বানানটা আসলে জানি না। ক্লোরিন হইলো, তার ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম হলো। কার্বনের জন্য তো সি নিলাম। আমরা কি করতাম, প্রথমটা নিতাম না, কার্বনের জন্য সি। তাহলে ওর জন্য তো আমাদের একটা প্রতীক বরাদ্দ হয়ে গেছে। তাহলে ক্যালসিয়ামকে আবার কি সি দিতে পারবো? ঠিক আছে, একটা হচ্ছে প্রথমটা, প্রথম বর্ণ,
যদি প্রথম বর্ণ কারোর জন্য বরাদ্দ হয়ে যায় তাহলে প্রথম ও দ্বিতীয় বর্ণ, প্রথম প্লাস দ্বিতীয় বর্ণ, ঠিক আছে? তারপর কি এটাও যদি বরাদ্দ হয়ে যায় তাহলে কি হবে? প্রথম প্লাস যে বর্ণটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, যে বর্ণটা বেশি উচ্চারিত হয়, ঠিক আছে? যেমন কি এখানে কি সি আর এইচ, আচ্ছা এইচ মাঝখানে হবে, এটা সি এইচ এল ও, সি, হ্যাঁ সি এইচ এল ও আর আই এন ই, ঠিক আছে? আমরা উপরে দেখি, দেখো সি এইচ এল ও আর আই এন ই, ক্লোরিন, ঠিক আছে? তাহলে সি এর পরে এইচ এর চেয়ে বেশি কি ক্লোরিন, এলটা বেশি উচ্চারিত হচ্ছে না? তাই কি আমরা সি এর সাথে কি পরের যে বর্ণটা বেশি উচ্চারিত হচ্ছে ওটাকে নিলাম, ওকে? তাহলে এই তিন টাইপে কি আমরা নামকরণ করতে পারি। আরেকটা টাইপ আছে ল্যাটিন নামকরণ, ঠিক আছে? আগে এই তিন টাইপটা একটু দেখো তো ভালো মতো। ওকে, তাহলে কিভাবে প্রতীকী পরিতীকী বরাদ্দ কিভাবে কিভাবে দেওয়া যায়? সেটা ঠিক আছে। আচ্ছা 4 নাম্বার আরেকটা রুল আছে যেটা কি ল্যাটিন ওয়ার্ডকে ব্যবহার করে, বলি এক বলি ইংলিশে কিন্তু লিখি ল্যাটিনে, ঠিক আছে? যেমন কি সোডিয়াম, সোডিয়ামকে আমরা কি লিখি? এন এ লিখি না? এটা কি নেট্রিয়াম, এন এ টি আর আই ইউ এম মনে হয় নেট্রিয়াম, এক একজন এন এ টি আর আই ইউ এম নেট্রিয়াম, নেট্রিয়াম বা নেট্রিয়ামও বলে অনেকে, এক একজন এক একভাবে উচ্চারণ করে। বলতেছি কিসে আমরা? বলতেছি ইংলিশে, কিন্তু প্রতীক বরাদ্দ দিয়েছে কিভাবে? ল্যাটিন থেকে। বলবো কিসে ইংলিশে, কিন্তু প্রতীক বরাদ্দ হয়েছে কার থেকে? ল্যাটিন থেকে, ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার ওয়ে, বুঝতে পারছি? আচ্ছা এই, হ্যাঁ হ্যাঁ এই পুরো ইয়াটা পুরোটা মুখস্থ করতে হবে, পুরোটাই কি আমাদের মুখস্থ করতে হবে। সোডিয়াম, কপার, কপারকে কাপরাম লিখি আমরা, তারপর কি পটাশিয়ামকে ক্যালিয়াম, সিলভার কি কি আর্জেন্টাম, এটা প্রথম সবচেয়ে বড় সিলভারের খনি এখনো মনে হয় আর্জেন্টিনায় আছে, বা আর্জেন্টিনার পাশে কি সবচেয়ে বড় ইয়া ছিল অ্যান্টিবনি কি ছিল, তারপর তারপর গোল্ডকে কি অররাম, গোল্ডকে আমরা জি লিখি না, কি লিখি? অওরাম, হ্যাঁ। তারপর কি লেডকে কি প্লাম্বাম, টাংস্টার কি উলফারাম, আয়রন কি ফেররাম, মার্কারি কি, এটা একটু উচ্চারণ করতে হবে, আমি পারতেছি না। না ল্যাটিন বলতে গেলে এটা অনেক ইয়ে আছে, ঠিক আছে? ল্যাটিন যদি আমরা ম্যাপটা দেখি ল্যাটিনের, আসে না কেন? আচ্ছা এটা ল্যাটিন আমেরিকা দেখাচ্ছে, ওই লাতিন, এটা লাতিন দেখাচ্ছে, লাতিন না ল্যাটিন, ল্যাটিন ওয়ার্ড, লাতিন আমেরিকা দেখাচ্ছে। কি ল্যাটিন হচ্ছে বেশিরভাগ হচ্ছে এই ইউরোপিয়ান যে অঞ্চল, ইটালিয়ান যে অঞ্চলটা ছিল আর কি, ওই অঞ্চলটাকে ল্যাটিন বলে। কিন্তু এটার সাথে আরো আহ, উপরে কে জার্মানি, ফ্রান্স, যারা ছিল জার্মানি ফ্রান্স এরাও ল্যাটিনের মধ্যে পড়ে অনেক সময়, ঠিক আছে? তা- হ্যাঁ, কলম্বিয়া, না 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 এটা হচ্ছে যে ওরা মনে হয় ওখানে দখল করছিল আর কি, ঠিক আছে? ল্যাটিন ওটা মনে হয় দখল করছিল, এটা মেনলি হচ্ছে যে এটা হচ্ছে হান নামে একটা সাম্রাজ্য ছিল আর কি, হান এম্পায়ার, ইউরোপ, ঠিক আছে? না না হান না, এটা তাহলে কি? আই থিঙ্ক রোম এম্পায়ার,
ঠিক আছে? এই তখন থেকে ল্যাটিন মানে ল্যাটিন ওয়ার্ডগুলো এখান থেকে তখন আসা শুরু হয়েছে আর কি। কারণ রোমানরা হচ্ছে কি ইউরোপ, আফ্রিকা, তারপর কি এশিয়া পর্যন্ত ওরা কি করছে? শাসন করে গেছে। আর যারা শাসক মানে শাসক গোষ্ঠী থাকে ওরা কি চায়? ওদের ওয়ার্ড শব্দগুলো চাপাই দিতে। ওকে? ওই জন্য দেখা যাচ্ছে কি আমাদের এখানে বা ইয়াতে অনেকগুলো কি ল্যাটিন ওয়ার্ড রয়ে গেছে। ওকে? গ্যালিয়া যেটা দেখা যাচ্ছে এটা বর্তমানে জার্মানি। ঠিক আছে? বার্তানিয়া বর্তমান ব্রিটিশ। তারপরে এখানে আরো আছে। আচ্ছা এদিকে আসি কই এখানে একটা দেখা যাচ্ছে বলতে গেলে ল্যাটিন এই মেইন হচ্ছে ইটালিয়ার থেকে শুরু হয়েছে ল্যাটিন ইয়া যদিও এটা আমাদের টপিকের মধ্যে পড়ে না। ওকে, আচ্ছা এদিকে আসি। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কি শিখছি? প্রতীক। এতক্ষণ কি শিখছিলাম? হ্যাঁ, প্রতীকগুলোকে জয়েন করে কি সংকেত হয়। অনেকগুলো প্রতীক মিলে কি হয়? সংকেত। অনেকগুলো প্রতীক মিলে কি হয়? সং। ওকে। আচ্ছা যেমন কি এখানে দেখি আমাদের অ্যামোনিয়া, নাইট্রোজেনের প্রতীক আছে, সাথে কার প্রতীক আছে? হাইড্রোজেনের প্রতীক আছে। দুইজনের প্রতীক একসাথে লিখে তারপর এখানে 1 2 3 4 যা লাগে লিখে কি আমাদের এটা কি আসতেছে? সংকেত। ঠিক আছে? আচ্ছা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভরগুলো বের করতে পারবা ক্যালকুলেটর দিয়ে? ক্যালকুলেটর আছে সামনে? ও তাহলে আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকু রাখতেছি, বাকিটা হচ্ছে হ্যাঁ পিছনে লেখা আছে। ক্যালকুলেটর একটা কভার আছে না, কভারে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দিলে কি 0 1 যদি দাও কোড তাহলে কি আসবে? মাস অফ প্রোটন না নিউট্রন কিছু একটা আসবে। ওকে, এটা সামনে সামনে দেখাইতে হবে এটা। ওকে। আচ্ছা না ইলেকট্রন, প্রোটন, নিউট্রনেরটা শুধু। ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, ওটা আসবে যে। তাই তো এটা সামনে সামনে দেখাইতে হবে এটা। না ওই পদার্থের নাম দিতে পারবে না, আমরা ওই পদার্থ এখন লাগবেও না। এখন আমাদের টপিক হচ্ছে কি পারমাণবিক কণা। কই পারমাণবিক সাংগঠনিক কণা, সাংগঠনিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, শুধু এই তিনটা নিয়ে আলোচনা, বাকি একটাও না। শুধু এই তিনটা নিয়ে আলোচনা আমাদের। ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে এতটুকু রাখতেছি, বাকিটা কি আমরা কালকে দেখবো ক্লাসে। ওকে।